এই আলেম কি করেছিলে তুমি দুনিয়া গিয়ে বলো? আহলের মধ্যে যত গ্রুপিং হিংসা বিদ্বেষ সব আলেমরাই করে। জায়গা খুঁজি বলো তুমি কোথায় এক হতে হবে? এক হবে আদর্শের মূলে, ব্যক্তির মূলে নয়। কিসের ব্যক্তি? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। এই আলেম কি করেছিলে তুমি দুনিয়া গিয়ে বলো? বলে তোমার এলেম শিখেছি এবং সেই এলেম অনুযায়ী কাজ করেছি, বহু মানুষকে আলেম বানিয়েছি, তোমার এলেম ছড়িয়ে দিয়েছি এবং নিজে তার উপরে আমল করেছি। আল্লাহ তখন বলবেন, হ্যাঁ আমি জানি সে নাম কেনার জন্য তুমি আলেম হয়েছিলে। হ্যাঁ, এলমের অহংকার যদি থাকে, এই আলেম ধ্বংস তোমার জন্য। বাংলাদেশের যত অপপ্রয়াস সেটাকে বেদাতের আখড়া, আহলের মধ্যে যত গ্রুপিং হিংসা বিদ্বেষ সব আলেমরাই করে। সাধারণ মানুষ কোশ্চিন আলেমদের হিংসা করে না। সমস্ত হিংসার মূল হলে আলেমরা। নাম তোর আহলেজ হোক আর নাম তো হানাফি হোক, যাই হোক না কেন, আলেম হলে তুমি একটা বেয়াদব হয়ে গেলে, তুমি একটা অসভ্য হয়ে গেলে, তুমি একটা অহংকারী হয়ে গেলে। সাবধান, হাদিসটা মনে রাখো। আমি বান্দায় যদি তোমার মনে খবর রাখতে পারি, আল্লাহ টের পাবে না? 43 বছরের সাংগঠনিক জীবনে কত কর্মী আমার হাতে তৈরি হয়েছে, হিসাব আছে। আল্লাহর নামে শপথ করে কর্মী হয়েছে, আল্লাহর নামে বায়াত করে কাউন্সিল সদস্য হয়েছে। তারা এবার বাইরে যে লম্বা লম্বা বক্তৃতা করছে, আমাদেরকে ডাকে আসুন, আমরা এক হয়ে যাই। জায়গা খুঁজি বলো তুমি কোথায় এক হতে হবে? এক হবে আদর্শের মূলে, ব্যক্তির মূলে নয়। কিসের ব্যক্তি? আদর্শ আগে না ব্যক্তি আগে? ব্যক্তি পূজা করবো আমরা, পা ধুয়ে খাবো। আমরা কি পীর পূজা বিশ্বাসী না আউলিয়া পূজা বিশ্বাসী? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, এটা আহলে হাদিসের সমিতি নয়, এটা আহলে হাদিসের কোনো গ্রুপ নয়, একটা আন্দোলন, একটা মুভমেন্ট। যেখানে বাতিল সেখানে আহলে হাদিস আন্দোলন চলবে, যেখানে কুসংস্কার সেখানে সংস্কারের তরবারি চলবে, কারো খাতির করা হবে না। যত বড় বড় পদের লোক হও, কোনো খাতির নাই। এই মেজাজ নিয়ে কাজ করতে পারলে সে আলেম হও, নইলে এলেম বাদ দাও। তোমার ডিগ্রি কিন্তু মূল্য আমাদের কাছে নাই। সাবধান, আলেমদের হিসাব সবচেয়ে বেশি হবে। আখিরি জমানে আলেমের সংখ্যাও বাড়বে আর আমলহীন আলেমের সংখ্যাও বাড়বে। লিল্লাহ কাজ করার চেষ্টা করো। যতটুকু বলছো, যতটুকু লিখছো, সত্তর পরকালের আমল নয় লিপিবদ্ধ হোক, এটাই জন্য আমাদের কামনা হয়। আল্লাহ তুমি আমাদেরকে তোমার উদ্দেশ্যে কাজ করো, তৌফিক দান করো। আলেম হয়েছি, বিপদগ্রস্ত হয়ে গেছি, এজন্য আমি শুরু থেকেই আমার নামের সঙ্গে মাওলানা আল্লামা লাগানো একদম নিষিদ্ধ করে দিয়ে দিছি। যাই মাওলানা নই, আল্লামাও নই, শাইখও নই, আমার আব্বা যা নাম রেখে গেছে ঠিক আমি সেরেফ মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব। এমনকি ঢাকা জয়েন্ট ইন্টারোগেশন সেলে, কঠিন জায়গা রিমান্ডের, বাংলাদেশের 23 জন সেরা গোয়েন্দার শ্রেষ্ঠ গোয়েন্দা বিভাগের শ্রেষ্ঠ যারা, তারা আমাকে প্রশ্ন করেছে, এই যে আপনারও দাওয়াত জিহাদ বই লেখা সব মার্কারি পেনদের দাগ দিয়ে রেখেছে, আপনি তো জিহাদে বিশ্বাসী। বলে বেটা, জিহাদ ছাড়া কি দুনিয়া কিছু হয়েছে? জিহাদ হয়েছিল বলেই তো বাংলাদেশ স্বাধীন হয়েছে। জিহাদ নাই তো মুসলমান নাই। কি বলছেন আপনি এগুলা? এক কথাতেই সব চুপ, আর কথা বলেনি। আপনারা মুক্তিযুদ্ধকে জিহাদ বলবেন না, কি বলবেন? এই কি রসগোল্লা খাইয়ে কি মুক্তিযুদ্ধ হয়েছে নাকি? মানুষের জীবন দিতে হয় নাই, মানুষকে ঘর ছাড়তে হয় নাই, তবেই তো আজকে আমরা বসে বসে বক্তৃতা করছি এখানে। যেসব মানুষ মরেছে যুদ্ধ করতে গিয়ে, তাদেরকে আপনারা কি বলবেন? তারপরে বলে দিলাম, তার আরো পিছনে চলে যান ভারত বহু জিহাদ আন্দোলনের ইতিহাস, যাদের সে রক্তাক্ত ইতিহাসের মাধ্যমে বালাকট সৃষ্টি হয়েছে। চলে যান তিতুমিরের মোহাম্মদী আন্দোলনের ইতিহাস, সবই আহলে হাদিস তৈরি করে ইতিহাস। তাদের সেই তেজদীপ্ত রক্তের উত্তরাধিকার রয়েছে আমাদের দেহে। আমরা সেই একই ইতিহাসে বিশ্বাসী ও সেই জিহাদ আন্দোলন করি। আমরা পরিষ্কার স্লোগান দিই, মুক্তির একই পথ, দাওয়াত ও জিহাদ। একদিকে তাওহীদের দাওয়াত হবে, একদিকে শিরকের বিরুদ্ধে জিহাদ হবে। জিহাদবিহীন দাওয়াত হয় না, আর দাওয়াতবিহীন জিহাদ হয় না। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, একদিকে পজিটিভ, একদিকে নেগেটিভ। খালি পোলা কোরবানি খাবেন, যেখানে যাবেন একাই নিয়াজ নওয়াজের বাড়ি চলে আসবেন, এর নাম আলেম না। মৌলানা আব্দুল্লাহ বলতেন যে দেখো লড়কো,
जहां डंडा खाने को मिलता है उधर जाओ, जहां अंडा खाने को मिलता है उधर मत जाओ। থিসিস পড়ে দেখেন জিহাদ আন্দোলন যেহেতু কেন্দ্র ছিল বাংলাদেশে, তার একটা নাম হচ্ছে ওইটাই, মাওলানা আব্দুল্লাহ ইসলাহি নাকি জিন, বলে যাচ্ছি, উনি ছিলেন তার হেড। তো উনি তার ছাত্রদের উপদেশ দিতেন, যেখানে ডান্ডা খাওয়ার সুযোগ আছে ওখানে যাও, যেখানে গেলে তোমাকে আন্ডা খাওয়ায় সেখানে যেও না। আপনারা আন্ডাখোর মৌলবি হবেন না, ডান্ডা খাওয়ার ভয় যেখানে সেখানে চলে যাওয়ার চেষ্টা করবেন। হক কথা বলতে ডান্ডা খেতে হবে, গাল খেতে হবে, সৎ সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। রিয়া এবং সোয়া, প্রদর্শনী এবং শ্রুতি থেকে বাঁচো। যারা প্রদর্শনীর জন্য এগুলো করো, কিয়ামতের দিন তার সমস্ত আমল বরবাদ। আর যারা লোকদের শোনানোর জন্য করো, কিয়ামতের দিন আল্লাহ পাক শুনিয়ে দেবেন সারা কিয়ামতে যারা উপস্থিত থাকবে দুনিয়াবাসীকে, সাম্মা সাম্মা আল্লাহ ইয়াউমাল কিয়াম, যে শুনতে চায় তাকে শুনিয়ে দেওয়া হবে। এবার আল্লাহ বলবো, ঠিক আছে সব তো শোনানো হলো, তোমায় তো ছিলে আহলে হাদিস মঞ্জিলের সামনে হয়তো ৫,০০০ বা ১০,০০০ লোকের সামনে বক্তৃতা দিয়েছিলে, এখন তোমাকে কোটি কোটি লোকের সামনে তোমার এই প্রশংসা শুনিয়ে দেওয়া হলো, তোমার তো যা ইচ্ছা ছিল ইচ্ছা তো পূরণ হয়েছে, তো ঠিক আছে যাও জাহান্নামে। আর কি চান? আমাদের কিছু লোকের ধারণা, এমনকি আমাদের আয়োজকদেরও ধারণা, স্যার ঢাকার বুকে এত লোক কখনো হয়নি, আসার আগেও বকা দিয়ে আসলাম, খবরদার কত লোক হইলো না হলো এটা হিসাবে যেও না। লোক মাথা গোনার উদ্দেশ্য আমাদের নয়, এটা হলো গণতন্ত্রের সিস্টেম। মৌজুদা জমহুরিয়ত में सिर्फ गिना जाता है लेकिन तोला नहीं जाता है। প্রচলিত গণতন্ত্রে খালি মাথা গোনা হয়, মাথার মধ্যে কি আছে ওটা ওজন করা হয় না। এজন্য আমরা এগুলো জাহেলি মতবাদ বলি। এক কথায় বাংলাদেশে এমন কোনো সংগঠন নেই যারা এই সমস্ত গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদের বিরুদ্ধে দার্থহীনভাবে বক্তব্য রেখেছে। আলহামদুলিল্লাহ সেই ক্রেডিট শুধুমাত্র আহলে হাদিস বাংলাদেশের। শুরু থেকে আমরা এর বিরুদ্ধে বলে দিয়েছি, একদম হতেই পারে না। অথচ মানুষ গোনার চিন্তা অনেকের মাথায় আছে, মানুষ কজন আসবে না আসবে এটা আল্লাহর ইচ্ছা। আমাকে দেখতে হবে আমি হক বললাম কিনা এবং হকের অনুসরণ করলাম কিনা। আমার দায়িত্ব খালি একটাই, আমার পরিবারকে আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, সাধ্যমতো চেষ্টা করে যেতে হবে। প্রত্যেক বাপকে, প্রত্যেক মাকে বলছি, কু আনফুসাকুম আহলিকুম নারা, তোমরা নিজেদেরকে বাঁচাও, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিয়ামতের দিন তোমার সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে এবং তোমার পরিবার সম্পর্কেও তোমাকে জিজ্ঞাসিত হতে হবে। তবে হ্যাঁ, আল্লাহ পাক যদি কারো ভাগ্যে কিছু লিখে থাকেন তো কিছু করার নেই। যেন নূহ আলাইহিস সালামের স্ত্রী বাঁচতে পারেন নাই, লূত আলাইহিস সালামের স্ত্রী বাঁচতে পারেন নাই। আমাদের কোনো সন্তান যদি খারাপ হয়ে যায় কিছুই করার নাই। নূহ আলাইহিস সালামের ছেলে, বড় ছেলে বাঁচতে পারেন নাই প্লাবনের ডুবা থেকে। এরকম যদি আল্লাহ পাক কারো ভাগ্যে লিখে থাকে তো বাবার তো বাড়িতে কিছু করার থাকে না। কিন্তু আমাদের সাধ্যমতো চেষ্টা করে যেতে হবে যেন আমার পরিবার জাহান্নামের আগুন থেকে বেঁচে যায়। রাজি আছেন তো?